স্থিতিবিদ্যার 8.1 এক্সারসাইজের পর্ব 8-এ সকলকে স্বাগতম। তো আমি বরাবরের নেই, আমি আকাশ রয়, চলে এসেছি আজকে ক্লাসে। সো আজকে আমরা থিটা সমান 90 ডিগ্রি বিষয়ক সমস্যাবলী যে টাইপ 1-এর ম্যাথগুলো চলতেছে। সো গত দুইটা পর্বতে হচ্ছে আমি 5টা ম্যাথ সলভ করেছি। সো আজকের পর্বতে আমি আরও 2টা ম্যাথ সলভ করব। সো এই আরও আজকে সলভ করলে হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের টাইপ 1-এর ম্যাথ শেষ হয়ে যাবে। পরবর্তী আমরা টাইপ 2-এর ম্যাথ শুরু করব। সো এটা হচ্ছে আমাদের টাইপ 1-এর লাস্টের ম্যাথ, হ্যাঁ, লাস্টের 2টা ম্যাথ। ওকে, সো প্রবলেম নাম্বার 6 তোমরা দেখতে পাচ্ছ ভাইয়ারা, সেটা হচ্ছে কি যে এখানে কোনো বিন্দুতে ক্রিয়ারত 150 ডিগ্রি গুণে দুইটা বলের লব্ধি ক্ষুদ্রতম উপাংশ উপর লম্ব। তার মানে ভাইয়া তুমি প্রশ্ন পরে অ্যাটলিস্ট এটা বুঝতে পেরেছো, বলছে দুইটা বিন্দুতে ক্রিয়ারত 150 ডিগ্রি কোণে। তার মানে কি এখানে আমি এটা যদি সলিউশন করি, ঠিক আছে, অর্থাৎ এখানে যে আমার আলফার মানটা গিভেন, এখানে দেওয়া হচ্ছে কত ভাই বলতে 150 ডিগ্রি দেওয়া আছে। ওকে, বলছে বৃহত্তর উপাংশের মান যদি 100 নিউটন হয় তাহলে ক্ষুদ্র উপাংশের মান কত? আচ্ছা, এখানে উপাংশ বলা আছে, হ্যাঁ, তো উপাংশর মান বলা দেওয়া আছে, মানে এখানে ওই যে পি আর কিউ বলে লব্ধি, পি আর কিউ বলে লব্ধি যে আর পি কিউ বলে যে মান, সেই মানটা হচ্ছে উপাংশ আকারে দেওয়া আছে, মানে উপাংশের মানটা আসলে এখানে পি আর কিউ বলে মান হিসেবে প্রকাশ করছে। এখন এটা যে 90 ডিগ্রি বিষয়ক সমস্যার ম্যাথ, তুমি এটা কীভাবে বুঝবা? সেটা হচ্ছে ভাইয়া বলে দিছে যে দুইটা বলের লব্ধিটা ক্ষুদ্র উপাংশের উপর লম্ব। তার মানে আমরা জানি যে যখন থিটা সমান 90 ডিগ্রি হয় তখন কিন্তু ছোটোটার উপরে কী হয়? লম্ব হয়, ঠিক না ভাইয়া? ওকে, সো তার মানে তোমার বুঝতে হবে যেটা আসলে থিটা সমান 90 ডিগ্রির সমস্যা। তো আমি যদি ভাই ম্যাথটা সলভ করার চেষ্টা করি, যে ফিগারে যদি আঁকাই তাহলে কী হবে বলতো? মনে করি এইদিকে হচ্ছে আমার পি ফোর্সটা ক্রিয়াশীল, তো লব্ধিটা ধরলাম পি ফোর্সটা ছোটো, তো যার যে ক্ষুদ্রতর তার উপর কিন্তু লব্ধিটা হয় 90 ডিগ্রি। তার মানে পি ফোর্সটা ছোটো ধরলাম, তাহলে এখানে এটা হচ্ছে আমার কী হবে বলতো? লব্ধিটা হচ্ছে আর যে 90 ডিগ্রি অবস্থা আছে, আর কিউ ফোর্সটা হচ্ছে আমার কি এইদিকে হবে। ক্লিয়ার? ওকে, এখন আমাকে বলে দিয়েছে যে এখানে যে মধ্যবর্তী কোণ যে আলফা, সে আলফার মানটা 150 ডিগ্রি বলে দেওয়া আছে। ওকে, তো এখন আমাকে বলছে বৃহত্তর উপাংশের মানে যে কিউর মানটা, হ্যাঁ, এখানে কিউর মানটা কত দেওয়া আছে ভাই বলতো? যে বৃহত্তর উপাংশের মানে 100 নিউটন দেওয়া আছে, ঠিক না? কত দেওয়া আছে? 100 নিউটন, মানে কিউর মানটা দেওয়া আছে কত? 100 নিউটন। তারপরে ক্ষুদ্র উপাংশের মান কত? তার মানে এখানে পি এর মানটা বের করতে বলছে, তাই না ভাইয়া? বুঝবা কিন্তু, ঠিক আছে? তো সাজায় তোমরা লিখবা, কিন্তু আমি মোটামুটি ম্যাথড সলভ করে দিচ্ছি। ওকে, সো তাহলে আমরা কি লিখতে পারি? সহজ কথা, যে আলফার মান জানি, কিউর মান জানি, তো পি এর মানটা আমরা বের করতে পারবো। কীভাবে বের করতে পারবো? জানো, আমরা চিন্তা করো, আলফা যদি দেওয়া আছে তাহলে কজ আলফা কিন্তু একটাই সূত্র, ঠিক না? আলফার একটাই সূত্র, সেটা কীভাবে বলো তো? যে আমরা বলতে পারি উই নো যে কজ আলফার সমান যে মাইনাস ছোটো বাই বড়, ছোটো ফুসটাকে পি, বড় ফুসটাকে এখানে কিউ, ঠিক না ভাইয়া? ওকে, তো কজ আলফার মান কত? 150, তো কী লিখতে পারি? কজ 150 মাইনাস পি ফোর্স, কিউ মানে কত ভাই বলতো? 100, ঠিক আছে? ওকে, এখন কস 150 ডিগ্রি মান কত ভাই বলো তো? কস 150 ডিগ্রি মান হচ্ছে √3/2 সমান হচ্ছে কস 150 মাইনাস কত? √3/2, ঠিক না? তাহলে মাইনাস পি বাই হচ্ছে কত? 100, ঠিক আছে? ওকে, তো মাইনাস বাদ, তো কী বলতে পারি? 2p সমান কী বলতে পারি? 100, 2p সমান বলতে পারি কী ভাই বলো তো? 100√3, 2p সমান বলতে পারি কি? 100√3। ওকে, তাহলে পি সমান কত হবে? 50√3, ঠিক আছে? 100কে 2 দিয়ে ভাগ করলে 50 হয়ে যাবে। তার মানে পি এর মান কত পেলাম বলে বলতো? এখানে 50√3। সুতরাং আমি বলতে পারি যে পি সমান 50√3। সে পিটা মানে কত ভাই? পি মানে কি প্রশ্নে বলে দেওয়া হচ্ছে? পি মানে কি? এখানে হচ্ছে পি হচ্ছে আমার কি? ক্ষুদ্র উপাংশ, ঠিক আছে? সো পি মানে এখানে কি? ক্ষুদ্রতর উপাংশের মান। তাই আমি বলতে পারি ভাই এখানে ক্ষুদ্রতর উপাংশের মান কত? 50√3 নিউটন, ঠিক আছে? ওকে, সো এটা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাকে বলছে লব্ধির মানটা বের করো। কী বলছে? লব্ধির মান। তো লব্ধি নির্ণয়ের সূত্র জানি যে আর স্কোয়ার সমান কি জানি? যে বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার, ঠিক না? তো বড় ফুসটা কিউ, অর্থাৎ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, ঠিক আছে? তো টেকনিক, তো কিউর মান কত? 100 নিউটন, তো 100 স্কোয়ার মাইনাস পি এর মান কত? বের করছি 50√3, ঠিক না? তো 50√3 স্কোয়ার, ঠিক আছে? তো 100 স্কোয়ার মানে কত? 10,000 মাইনাস 50√3 মানে কত? 50 মানে কত? তোমার 50 হচ্ছে 2500, আর √3 মানে কত হচ্ছে 3, রুট স্কোয়ার কাটা, তো 2500 3 গুণ 7,500, তো 10,000 থেকে 7,500 গেলে থাকবে হচ্ছে 2500, ঠিক না ভাই? ওকে, সো আর স্কোয়ার মান কত? আর সমান কত হবে? √2500, ঠিক না? ওকে, তো √2500 মানে কত ভাই বলতো? √2500 মানে কত? √2500 মানে হচ্ছে 50। তার মানে কি? আর এর মান লব্ধি কত হবে? 50 নিউটন। আরটা মানে কী ভাই বলতো? লব্ধি। তার মানে এখানে আমার লব্ধির সমান হলে কত? 50 নিউটন, ঠিক আছে? সো এইটা আমার বের করতে বলছে, আর যে ক্ষুদ্র উপাংশ মানটা বের করতে বলছে, এটা একটা অ্যান্সার।
আর হচ্ছে ভাইয়া এইটা হচ্ছে আমার একটা অ্যান্সার, ঠিক আছে। সো আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো, ঠিক আছে। ওকে, সো আমরা এখন পরবর্তী ম্যাথটা সলভ করবো। সো পরবর্তী ম্যাথটা মজার আছে, সেটা হচ্ছে প্রবলেম নাম্বার হচ্ছে 7, লাস্ট ম্যাথ এই টাইপের। বলছে ওয়ে এবং ওবি রেখা বরাবর পিউ কিউ বলে লব্ধি হচ্ছে ওয়ের উপর লম্ব, ঠিক আছে। সো দুইটা রেখা, তো আমি ধরলাম হচ্ছে ওয়ে রেখাটা হচ্ছে এইদিকে, যে ও এ রেখাটা হচ্ছে এইদিকে, আর উবি রেখা বল যে ওই বলের লব্ধিটা ওয়ের উপর লম্ব, তার মানে কি, তো ওয়ে রেখাটা এইদিকে, তো বলছে ওয়ের উপর লম্ব, ঠিক আছে। তো ওয়ে বরাবর কি ফোর্সটা আছে, পি ফোর্সটা আছে, বলে দেওয়া আছে ওয়ে রেখা বরাবর পি ফোর্স আর উবি বরাবর কিউ ফোর্স আছে। তো ওয়ে বরাবর পি ফোর্স আছে, ওকে। আমরা ওয়ের উপর লব্ধিটা কি 90 ডিগ্রি অবস্থা, মানে লম্ব অবস্থা আছে, মানে ওয়ের উপর লব্ধিটা লম্ব এই যে এখানে। তো ওয়ের উপর লম্ব হচ্ছে 8টা, এটা ঠিক আছে। আর উবিটা তাহলে কোন দিকে ভাইয়া বলতে, এই যে এখানে, যে উবি হচ্ছে এইদিকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, যেহেতু লব্ধি বলে দিচ্ছে লম্ব। তো এইটা কি, এই মধ্যবর্তী কোণটা কত ভাই বলতো, আমার আলফা, ওকে। আচ্ছা, এখন তার মানে কি, ওয়ের উপর লম্ব লব্ধিটা, এটা প্রথম কেজে বলে দেওয়া আছে, ঠিক আছে, ওয়ের উপর লম্ব। তো চিন্তা করো, এখন ওয়ের উপর যদি লম্ব হয়, ঠিক আছে, মানে পি বাহুর উপর লম্ব হয় কে, মানে পি ফোর্সের উপর লম্ব হয় কে, আরটা, ঠিক আছে। সো এইখান থেকে আমরা কি লিখতে পারি, এখানে কিন্তু আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে যেমন যদি আমি সলিউশন করি, আমরা কি লিখতে পারি ভাই বলো তো, এটা লিখতে পারি যে উই নো, যে আমরা জাস্ট এই যে এতটুকু মন্ত, যে এত উপর লম্বা, এতটুকু থেকে আমরা কি বলতে পারি, যে কজ আলফা সমান মাইনাস ছোটো ফোর্স বাই হচ্ছে বড় ফোর্স। ছোটো ফোর্সকে যার উপর লম্ব, কার উপর লম্বা, পি এর উপর লম্ব, তো যার উপর লম্ব সেই ফোর্সটা ছোটো হয়, আর যার উপর লম্ব না বাকি ফোর্সটা হয় বড়, তার মানে পি বাই কিউ মাইনাস পি বাই কিউ, ছোটো ফোর্স বাই হচ্ছে বড় ফোর্স, ঠিক আছে। সো এটা আমি মনে করো 1 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। পরে আবার বলছে যে একই রেখা বরাবর ক্রিয়ারত, একই রেখা বরাবর ক্রিয়ারত, তার মানে কি ভাই বলতো, সেম কথাই, হ্যাঁ। এখন হচ্ছে একই রেখা বরাবর, মানে এই ও আর থেকে হচ্ছে ও এ বরাবর পি ফোর্স কি আছে, আবার তোমার কি এই ও বি বরাবর কি ফোর্স আছে, এটা হচ্ছে আমার কিউ ফোর্স ছিল, এখানে কিউ ফোর্সই আছে, ঠিক আছে। এখন বলছে তো একই রেখা বরাবর কি, আর তো মানে কি, যে আসলে এখানে কি তোমার হচ্ছে মধ্যবর্তী কোণ, যে পি আর কিউ বলে যে মধ্যবর্তী কোণের যে আলফা, সে আলফার কিন্তু কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। এখানে আলফা কিন্তু আমার আলফাই আছে, ওকে। আচ্ছা, তো এখন বলছে কি, যে একই বরাবর কী হতে হবে, এখন হচ্ছে পি প্রাইম আর কিউ প্রাইম, তার মানে ওয়ে বরাবর এখন পি না, এখন কী আছে পি প্রাইম, আর ওই বরাবর কী আছে কিউ প্রাইম, বলের মানটা চেঞ্জ হয়েছে কিন্তু মধ্যবর্তী কোণ কিন্তু চেঞ্জ হয় নাই, ওকে। বলছে এখন লব্ধিটা কার উপর লম্ব, উবি এর উপর লম্ব, তার মানে উবি এর উপর লম্ব মানে কি ভাইব, তখন উবির সাথে কত ডিগ্রি উৎপন্ন করবে, এই যে উবির সাথে এখন আমার লব্ধিটা হচ্ছে 8, তার মানে এই যে এই কোণটা, এই যে এই কোণটা ভাইয়া, এই কোণটা আমার এখন 90 ডিগ্রি আছে, বলে দিচ্ছে উবির উপর লম্ব, তার মানে কিউ প্রাইমের উপর লম্ব। কিন্তু আমরা সবসময় শিখলাম যে ওয়ের উপর লম্ব, পিবার উপর লম্ব, কিন্তু এই ম্যাথে কী বললো, যে কিউ প্রাইমের উপর লম্ব বা উবির উপর লম্ব, ঠিক আছে, ওকে। তো তার মানে কি, আমরা কিন্তু জানি যার উপর লম্ব, যার উপর লব্ধিটা লম্ব, সেই ফোর্সটা কী হয় ভাই বলো তো, ছোটো হয়। তার মানে এই সেকেন্ড কেজে কিউ ফোর্সটা হচ্ছে ছোটো, কিউ মানে কিউ প্রাইম ফোর্সটা হচ্ছে ছোটো, আর পি প্রাইম ফোর্সটা হচ্ছে বড়। তাহলে সেমভাবে কী বলতে পারি, যে আমরা সেমভাবে বলতে পারি যে কজ আলফা, এখন কজ আলফা কেন, কারণ দুইটা ফোর্সের মধ্যবর্তী কোনো কি চেঞ্জ হয় নাই, তার মানে কজ আলফা সমান বলতে পারি মাইনাস ছোটো ফোর্সটাকে এখানে বলতো কিউ, কেন কিউ প্রাইমটা ছোটো ফোর্স, কারণ কি লব্ধির সাথে 90 ডিগ্রি উৎপন্ন করছে, ঠিক আছে। সেখানে কী বলতে পারি, যে আমি এখানে বলতে পারি যে কিউ প্রাইম বাই বড় ফোর্সটাকে বলতো পি প্রাইম, ঠিক আছে। সো এটাকে আমি বললাম 2 নম্বর সমীকরণ, ঠিক আছে, ওকে। সো এটা যদি বুঝতে পারি, তাহলে এখন আমরা যেটা বলতে পারবো, সো তার মানে কি, এখন দাও এইটাও কজ আলফা সমান মাইনাস পি বাই কিউ, আবার কজ আলফাও সমান হচ্ছে কত, মাইনাস কিউ প্রাইম বাই পি, ঠিক আছে। সো এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে কী ভাই বলো তো, সেটা হচ্ছে দুইটা মানে কিন্তু সমান, তার মানে 1 ও 2 নং সমীকরণ হতে, 1 ও যে 2 নং সমীকরণ হতে আমরা কী লিখতে পারি, যে দুইটাই আলফাই সমান, তার মানে কী বলতে পারি, যে কজ আলফা সমান কজ আলফা, তার মানে কত মাইনাস পি বাই কিউ সমান হচ্ছে মাইনাস কিউ প্রাইম বাই পি প্রাইম, ঠিক আছে। তো বোথ সাইডে মাইনাস মাইনাস বা তুমি যার গুণ করো, তাহলে পি প্রাইম সমান হচ্ছে কিউ প্রাইম, ঠিক আছে। তো এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমার প্রমাণ করতে বসে, দেখো যে পি প্রাইম সমান হচ্ছে কিউ প্রাইম, এই যে আমার প্রমাণ করতে বসে। সো আমি আমার প্রমাণের কাঙ্ক্ষিত জিনিসটা বুঝতে পারছি, ঠিক আছে। সেখানে দুইটা ফিগার আসছি, দুইটা জিনিস দিয়ে বুঝাইছি। সো তুমি এটা হচ্ছে আমার প্রথম 1 নম্বর ইকুয়েশন, 1 নম্বর সমীকরণ জন্য, আর এটা ছিল হচ্ছে আমার মানে 2 নম্বর কেজের জন্য আর কি, ঠিক আছে। সেখানে আলফা কোনো মান চেঞ্জ হবে না, কেন, কারণ বলছে একই রেখা বরাবর ক্রিয়ার হতো, ঠিক আছে। তো পি আর কিউ মানে পি প্রাইম আর কিউ প্রাইম মানে বলের মানটা চেঞ্জ হচ্ছে, বাট মধ্যবর্তী কোনো কিন্তু কি হয়, কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। সো আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। সো ইনশাল্লাহ আমরা নেক্সট পর্বতে আমরা হচ্ছে টাইপ 2 এর ম্যাথ শুরু করব। সো আশা করি এই টাইপের ম্যাথগুলো তোমরা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হবে। ধন্যবাদ সকলকে।